তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিনহা রায় তৃণমূলের কুলাঙ্গার বিধায়ক, অপদার্থ বিধায়ক, তিনি ঠিক কি বলছেন প্রথমে একবার শুনে নেওয়া যাক। তৃণমূলের কুলাঙ্গার বিধায়ক রামেন্দু সিনহা রায় তিনি বলছেন রাম মন্দির অপবিত্র এবং সমস্ত হিন্দুদের তিনি আহ্বান করছেন যে ওই রাম মন্দিরে, অপবিত্র রাম মন্দিরে যেতে হবে না। তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এফআইআর করবেন, তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোটি কোটি হিন্দুদের আবেগ, যে কোটি কোটি হিন্দুদের আবেগ আদর্শ রাম, সেই হিন্দুদের ভাবাবেগকে এইভাবে আঘাত করা হচ্ছে, এর জন্য উস্কানি ছড়াচ্ছে না রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। আপনার অপদার্থ চিটিংবাজ বিধায়ক ধর্মটাকে হাতিয়ার করতে চাইছে। লোকসভা ভোট আর মাত্র কয়েকটা দিন পর, কয়েকটা মাস নয়, তার আগে কিন্তু তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিনহা রায় আরামবাগ লোকসভায় বিজেপিকে জিতিয়ে দিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অতিরিক্ত অক্সিজেন পেয়ে গেল কিন্তু বিজেপি। একদিকে রাম মন্দির তৈরি হয়েছে ভারতবর্ষে, তার জন্য বিজেপি সরকার 350 থেকে 400 সিটে মারাত্মকভাবে জয়লাভ করবে, এ বিষয়ে কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই। আর অন্যদিকে তারকেশ্বরের একজন তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের ধুরন্ধর অপদার্থ কুলাঙ্গার বিধায়ক উস্কানি ছড়াচ্ছেন। কখনো পুলিশ মন্ত্রী স্বয়ং ব্যারিকেড লাগিয়ে দিয়েছে রামনবমী ইস্যুতে, বজরংবলী ইস্যুতে, আর ঠিক এই মুহূর্তে যখন কোনো পূজা পার্বণ নেই সেইভাবে, কারণ সারা ভারতবর্ষ জুড়ে এখন ভোট বা ইলেকশনটা, লোকসভা ইলেকশন, এটা একটা বড় একটা মহোৎসব যেন। তো সেই ভোটের মরশুমে আত্মঘাতীভাবে নিজেদের ভোড়াডুবির কারণ হয়ে গেল কিন্তু এই বিধায়ক। তার এই যে উস্কানিমূলক মন্তব্য, কারণ বাচ্চা থেকে বুড়ো সবাই জানে কে রাম মন্দিরে যাবে, কে মসজিদে যাবে, যে গির্জা, কে চার্চে যাবে, আমি বা আপনি কেউ কোথাও যায় বা না যায় সে তো তার ব্যক্তিগত ব্যাপার। তো এখানে জ্ঞান দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তো এই অপদার্থ বিধায়ক, জানি না তাকে গ্রেপ্তার করা হবে কিনা, শুভেন্দু অধিকারী এফআইআর করবেন, ছেড়ে কথা কইবেন না বলেছেন। কিন্তু এই মুহূর্তে যে কোটি কোটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে, এর জন্য হিংসা ছড়ায় না, এর জন্য সাম্প্রদায়িক উস্কানি, এটা কি সাম্প্রদায়িক উস্কানি নয়? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় না? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না? নাকি বাংলার পুলিশ প্রশাসন শুধুমাত্র এই আমাদের মতো ইউটিউবার যারা, তাদের পিছনে পড়ে যাবে? সাংবাদিকদের, মেনস্ট্রিম মিডিয়ার সাংবাদিক হোক, সোশ্যাল মিডিয়ার সাংবাদিক হোক, কমেন্ট্রি যারা করছেন বা বিশ্লেষণ যারা করছেন, বা আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবার, আমাদের পিছনে পড়ে যাবেন যদি এই নিয়ে তথ্য সম্প্রচার করি। আর এই অপদার্থ অশিক্ষিত বিধায়ক, শুধুমাত্র ডিগ্রি থাকলে বা স্কুল কলেজে গেলেই শিক্ষিত হওয়া যায় না। রাম, যাকে হিন্দুরা দেবতা বলে পুজো করছে, এবং সারা পৃথিবী জেনে গেছে যে হিন্দুদের সবথেকে পবিত্র ধর্মীয় যে বড় স্থান বা একটা মন্দির বলা যেতে পারে, সেই রাম মন্দির তো সারা দুনিয়ার এখন প্রধান কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে। যদি পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায়ের বড় বড় ধর্মীয় স্থল থাকতে পারে, মক্কা মদিনা থাকতে পারে মুসলিম ভাইদের জন্য, খ্রিস্টানদের জন্য চার্চ থাকতে পারে, তাদের হিন্দু ভাই বোনেদের জন্য তো একটা তাদের বিশ্বাসের স্থল থাকবে, ধর্মীয় স্থল থাকবে। এখন বলা হয় বিজেপি সাম্প্রদায়িক, জয় শ্রীরাম ধ্বনি তুললেই সাম্প্রদায়িক। আরে ভাই, বিজেপি সাম্প্রদায়িক নয়, জয় শ্রীরাম ধ্বনি তুললে সাম্প্রদায়িক নয়, এবং আল্লাহর জয় ধ্বনি তুললে সাম্প্রদায়িক নয়, রামের জয় ধ্বনি তুললে সাম্প্রদায়িক নয়। সাম্প্রদায়িক হচ্ছে এই কুখ্যাত বদমাস বিধায়ক, কুলাঙ্গার বিধায়ক, অপদার্থ বিধায়ক। দলের ভোড়াডুবির আসল কারণ আরামবাগ লোকসভায় 2024 লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল আত্মঘাতীভাবে তারা কিন্তু তাদের পরাজয় ঘোষণা করলো, বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমি বেশি কিছু বলবো না, সাম্প্রদায়িক শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। শুধু একটাই কথা বলবো, পূব গগনে ওঠে সূর্য, চতুর্দিক হয়ে ওঠে হালকা লাল। সাম্প্রদায়িকতার অন্ধকারে ডুবে থেকো না হে ভারতবাসী, দাঙ্গা করে হাত দুটি রক্তে রঞ্জিত করো না লাল। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।